নমস্কার, আমি ডক্টর অমিতাভ দাস, নিউরোসার্জন। বর্তমানে ডামা হসপিটালের সঙ্গে আমি অ্যাটাচ। আজকে আমাদের ডিসকাশনের টপিক স্ট্রোক নামটা শুনলেই আমাদের সবার মধ্যেই একটা ভীতি সঞ্চার হবার মতোই কথা। কারণ প্রতি মুহূর্তে প্রায় 40 সেকেন্ডে একজন করে মানুষের স্ট্রোক হচ্ছে সারা পৃথিবীতে, কোথাও না কোথাও। এবং ঘটনাটা এমন দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে প্রায় 10 কোটি মানুষ, পৃথিবীর মধ্যে প্রায় 10 কোটি মানুষ স্ট্রোক দ্বারা আক্রান্ত এবং কোনো না কোনোভাবে স্ট্রোক কখনো না কখনো তাদের জীবনে একবার হয়েছে। অনেক সময় আমরা স্ট্রোক বলতে খুব ভেগ একটা টার্ম বোঝাই, কিন্তু বেসিক্যালি স্ট্রোক মানে ব্রেনের মধ্যে এমন একটা ইভেন্ট যেটা আইদার রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে গিয়ে হয়, অথবা ব্রেনের কোনো অংশে শিরা ফেটে রক্তপাত ঘটে স্ট্রোক সৃষ্টি করে। খুব সহজ কথায় আমরা একটা টার্ম ইউজ করি, ফাস্ট, FAST। এফ মানে ফেশিয়াল ড্রুপিং, মুখের একদিকটা বেঁকে যাওয়া। এ মানে আর্ম উইকনেস, মানে হাত এবং পায়ের একদিকে প্যারালিসিস হয়ে যাওয়া বা একটা দিক পড়ে যাওয়া বা একটা দিকে হঠাৎ উইকনেস তৈরি হওয়া। এস মানে হচ্ছে স্পিচ, হঠাৎ করে কেউ একজন ধরুন কথা বলতে বলতে কথা জড়িয়ে যাওয়া, কথা বলার অসুবিধা হওয়া, কথা আটকে যাওয়া, এগুলো কিন্তু স্ট্রোকের ম্যানিফেস্টেশন হতে পারে। আর লাস্টে টি মানে হচ্ছে ইমিডিয়েটলি কল ফর হেল্প অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য পেশেন্ট ইমিডিয়েটলি টু নিয়ারবাই হসপিটাল। মানে এই সমস্ত সিমটম দেখা দিলে দ্রুততার সাথে পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। স্ট্রোকের বহুবিধ কারণের মধ্যে যেগুলো আমাদের সবথেকে জানা দরকার সেটা হচ্ছে প্রেশার, হাইপার টেনশন, যাদের হাই প্রেশার আছে, যাদের সুগার আছে, যারা স্মোক করেন, যাদের ড্রিঙ্ক করার অভ্যেস আছে রেগুলারলি, সেই সঙ্গে যাদের আবার হার্ট ডিজিজ আছে, শিরার অসুখ আছে, সেই সমস্ত মানুষের স্ট্রোকের সম্ভাবনা অত্যন্তভাবে বৃদ্ধি পায়। সেটার জন্য আমাদের সবার কিছু হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত, যেরকম রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন মর্নিং ওয়াক হতে পারে, সাইক্লিং হতে পারে। প্রেশার সুগার যাদের আছে তাদের প্রেশার সুগারের প্রপার ডাক্তার দেখিয়ে সেগুলো কন্ট্রোল করা উচিত, কন্ট্রোলে রাখা উচিত। যাদের কোলেস্টেরল বেশি তাদের কোলেস্টেরল কমানোর ওষুধ খাওয়া উচিত, এবং সর্বোপরি নিয়মিতভাবে কোনো অসুবিধা হলে ডাক্তার দেখানো উচিত। স্ট্রোকের চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই, যদিও স্ট্রোক শুনতে ভয়ঙ্কর লাগে, বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রোকের চিকিৎসা কিন্তু ওষুধ এবং ফিজিওথেরাপি দ্বারাই হয়, এবং সেই চিকিৎসা খুব রেয়ারলি অপারেশনের দ্বারা করার দরকার হতে পারে। অপারেশন লাগে কখন? যখন মাথার মধ্যে একটা বড় রক্ত জমাট বেঁধে আছে বা রক্ত জমাট বাঁধার কারণে ব্রেনের মধ্যে নর্মালি যে জল থাকে সেই জল বেরোতে পারছে না, সেই সমস্ত ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। স্ট্রোকের খারাপ দিক এই যে স্ট্রোক কিন্তু একটা দীর্ঘমেয়াদী ছাপ ফেলে যায় অসুস্থতা মানুষের জীবনে। একবার স্ট্রোক হলে তার একটা পারসিস্টেন্ট একটা নিউরো ডেফিসিট, মানে একটা সাইড ধরুন উইক রয়ে গেল, কথা বলার সমস্যাটা রয়ে গেল, এই সমস্ত কিছু কারণে কিন্তু স্ট্রোক একটা দীর্ঘমেয়াদী ছাপ ফেলে যায়, এবং সেই সঙ্গে অনেক স্ট্রোক কিন্তু প্রাণঘাতীকর হতে পারে। তো এই সমস্ত কিছু দেখলে আমাদের নিজেদের প্রতি সচেতন হওয়া উচিত। স্ট্রোক প্রিভেন্ট করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন করা উচিত, এবং কোনো সিমটম পরিবার পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে দেখা গেলে সত্বর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে স্ট্রোকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নমস্কার।